সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা হায়ার ম্যাথ থেকে 8 থেকে 11 এই চ্যাপ্টারগুলোর এমসিকিউগুলো সমাধান করে দিব। চ্যাপ্টার 8ম থেকে 11 এখানে আমাদের মোট 41টা প্রশ্ন আছে। 41টা প্রশ্ন না, আসলে 41টা টাইপ। এগুলো তোমরা সমাধান করলে এখান থেকে কমন আসবে। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হবে এই টাইপের মধ্যে থাকবে ইনশাল্লাহ। কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2, 5, 3 হলে বৃহত্তম কোণ কোনটি? তাহলে দেখো, এখানে আমরা মনে করলাম একটা কোণ 2x, 5x প্লাস 3x, তো এগুলো যোগ চিহ্ন দিলাম মাঝখানে, তো এদের যোগফল হবে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 10x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু হবে হচ্ছে 18। তো x ইকুয়াল টু যদি 18 হয়, এখানে বৃহত্তম কোণ হচ্ছে 5x, তো x এর মান যদি এখানে বসাই, এটা পাবো হচ্ছে 90, তাহলে এটার অ্যান্সার হবে 90। 2 নাম্বার দেখো, কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত, মানে আগেরটাই এখানে বলছে ক্ষুদ্রতম কোণ কোনটি। তো আগের মেথডেই আমরা যদি সমাধান করি, x ইকুয়াল টু আমরা পাবো 18, আর এখানে যেহেতু ক্ষুদ্রতম কোণ বলছে, এখানে ক্ষুদ্রতম কোণ হলো 2x, তাহলে 2x সমান সমান পাবো হচ্ছে 2 গুণন 18, তো 18 গুণন 2 36 হবে। দেখো, একটি চাকার ব্যাস হচ্ছে 0.84 মিটার হলে চাকাটি একবার ঘোরালে কতটুকু দূরত্ব যাবে? তো এখানে আমাদের চাকা একবার ঘুরুক বা 10 বার ঘুরুক, এটা দূরত্ব হবে হচ্ছে, দূরত্বের সূত্র হলো 2 পাই r ইন্টু n, 2 গুণন 3.1416 গুণন r এর মান এখানে দেখো ব্যাস দেওয়া আছে 0.84, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে n এর মান হলো 1, যেহেতু একবার বলছে, এই যে একবার বলছে, তো এটা যদি সমাধান করি তাহলে আমরা পাবো হচ্ছে 2.63। তো দেখো, এখানে এটা আছে হচ্ছে ক নম্বরে, তাহলে এটা অ্যান্সার। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার হলে পৃথিবীর উপরে যে দুটি স্থান কেন্দ্রে 1 মিনিট কোণ উৎপন্ন করে, তো এখানে 1 মিনিট, এটাকে আমরা যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা হলো ডিগ্রি। তো এখান থেকে আমাদের বলছে দূরত্ব নির্ণয় করো, তো দূরত্ব নির্ণয়ের সূত্র হলো s ইকুয়াল টু r থিটা। এখানে r এর মান হলো 6440, আর থিটা হচ্ছে 1/60, আর এই 1/60কে আমরা হচ্ছে রেডিয়ানে নিয়ে যাব, তাহলে π/180 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেটর সমাধান করি তাহলে পাবো 1.873। তো দেখো, এখানে এটা কোথায় আছে, এখানে হচ্ছে আমাদের এটা পাবা হলো গ নাম্বারে, এটাই হলো আমাদের অ্যান্সার। কিউব রুট 729, তারপরে কিউব, তারপরে কিউব। তো এখন এগুলো আমরা একটু পর্যায়ক্রমিকভাবে করব। এটা যদি ক্যালকুলেটরে করো, কিউব রুট অফ 729, এটা এখান থেকে পাবে হলো 9। এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরে করি কিউব রুট অফ 729, এখান থেকে আমরা পাবো হলো 9। তো এই 9-এর উপরে আরেকবার করতে হবে। প্রথমে আমরা এই যে এটুকুর কাজ করলাম, এটার জন্য আমরা পেলাম 9, এখন আমরা এটার করব। এটা যদি করি, এটার জন্য পাবো হচ্ছে, এটা যদি তুলে দেই 9 টু দি পাওয়ার 1/3। তো এখানে আরেকটা কিউব রুট আছে, এই যে এটা, এটার জন্য আমরা লিখতে পারবো 9 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 1/3। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 9 টু দি পাওয়ার 1/9, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এটা মনে রাখতে হবে। আর 9কে লিখতে পারি হচ্ছে 3 স্কোয়ার, তো পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে 2 গুণন 9/2। তো এটা কোথায় আছে, এখানে এটা আছে হচ্ছে এখানে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো, এখানে বলছে সরলীকৃত মান কত, এখানে x টু দি পাওয়ার 4, এটার উপরে রুট আছে, তাহলে এখান থেকে লেখা যাবে x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 8 আছে, ইন্টু x টু দি পাওয়ার 8, এটার উপরে আবার রুট আছে, এই যে এই রুটটা, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার 10
ডিভাইডেড 2, তো এই রুটের জন্য হাফ, তাহলে x টু দি পাওয়ার 5 ইন্টু এই x টু দি পাওয়ার 5 ইন্টু আছে হচ্ছে x টু দি পাওয়ার 10 ইন্টু x টু দি পাওয়ার 10 যদি করি তাহলে এখান থেকে পাবো x টু দি পাওয়ার 15, আর এটার উপর আছে 15 রুট অফ x টু দি পাওয়ার 15, তাহলে x টু দি পাওয়ার 15 বাই x টু দি পাওয়ার 15 এটা তুলে দিলাম, তাহলে এখান থেকে আমরা শুধু পাবো x, এর মান হবে x। দেখো এখানে 7 নম্বর প্রশ্ন, এগুলো দেওয়া আছে, তাহলে l m n এর গুণফলটা কত? তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে a টু দি পাওয়ার l ইকুয়াল টু b, তো এর মান হচ্ছে c টু দি পাওয়ার n টু দি পাওয়ার l, এটা ইকুয়াল টু আমরা b লিখতে পারি। তো এই c এর পরিবর্তে এখানে c টু দি পাওয়ার l nl ইকুয়াল টু b, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, c এর পরিবর্তে আমরা লিখতে পারি b টু দি পাওয়ার m nl ইকুয়াল টু b, তো b টু দি পাওয়ার m nl এটা ইকুয়াল টু b টু দি পাওয়ার 1, তাহলে এই বেস সমান দুইটা উঠে যাবে, তাহলে পাওয়ার দুটো সমান হবে m n l, এটা ইকুয়াল টু হবে 1। এটা ইকুয়াল টু হবে 1, এটা হবে 1। এখানে দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c হলে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, তাহলে x y z কত? ওই আগেরটার মতোই এখানে 1 হবে। এখানে m n l ছিল, আগেরটাতে m n l ছিল, আর এখানে আছে a b c, সিমিলারলি এখানে হবে হচ্ছে 1। দেখো 9 নাম্বারটা, এখানে বলছে p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার y r টু দি পাওয়ার z হয়, নিচের কোনটি সঠিক? x y z নট ইকুয়াল টু 0। তো এখানে যদি আমাদের এখানে অপশনগুলো দেখতে হবে আসলে কোনটা আমাদের দেওয়া আছে। এখানে প্রথমটা যদি দেখি কিউ আর আর, এই কিউ আর আর এর মধ্যে যদি সম্পর্কটা দেখি কিউ টু দি পাওয়ার y ইকুয়াল টু r টু দি পাওয়ার z, তাহলে এখান থেকে আমরা কিউ সমান লিখতে পারি r টু দি পাওয়ার z বাই y। এই ওয়াইটাকে এই পাশে দিলে ভাগ হয়ে যাবে আর কি, পাওয়ারের সাথে হয়ে যাবে, অর্থাৎ উভয় পক্ষ থেকে এটাকে y z, উভয় পক্ষে যদি আমরা 1 বাই y দ্বারা আমরা পাওয়ার নেই, 1 বাই y আমরা পাওয়ার নিলাম আর কি, তো সেই ক্ষেত্রে এখানে লেখা যায় কিউ, এই পাওয়ার এটা চলে যাবে r টু দি পাওয়ার z বাই y। তো এটা আমরা একবার লিখছি, এখানে একবার লিখছিলাম, তো এখানে r টু দি পাওয়ার z বাই y। এখন এই অপশনটা দেখতে হবে, এটা আমরা যদি দেখি r, এই r এবং q এর মধ্যে সম্পর্ক, তাহলে r ইকুয়াল টু আমরা লিখতে পারবো q টু দি পাওয়ার y বাই z, কিন্তু এখানে হচ্ছে z বাই y, তাহলে এটা ভুল। সিমিলারলি এটাও ভুল, এটাও ভুল, আমাদের শুধুমাত্র একটা অপশন রাইট। তো এখান থেকে দেখো a গ্রেটার দেন 0, m বিলংস টু z, n বিলংস টু n, n গ্রেটার দেন 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? কিউব রুট অফ n টু দি পাওয়ার m, এটা ইকুয়াল টু লেখা যায় m বাই n। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারো a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m বাই n, তার মানে এর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তার মানে এটা রাইট। এটা সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে n টু দি পাওয়ার m বাই a, আর এখানে লিখতে পারবো হচ্ছে m টু দি পাওয়ার m বাই a, তার মানে এর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না। সিমিলারলি এখানে যদি আমরা দেখি, এখানে লিখতে পারবো a টু দি পাওয়ার m বাই n এটার জন্য, আর এটার জন্য লিখতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার n বাই m,
এগুলো একটু লক্ষ্য রাখতে হবে, তাহলে এটাও কিন্তু আমাদের হচ্ছে না, এটাও হচ্ছে না, শুধুমাত্র একটা রাইট। 11 নম্বর, শূন্যের সূচক শূন্য হলে তার মান কত? এটা হলো অসংজ্ঞায়িত। শূন্যের সূচক যদি শূন্য হয়, তার মানে 0 যদি হয়, এটা হবে অসংজ্ঞায়িত মান। অসংজ্ঞায়িত। এখানে দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু p, a টু দি পাওয়ার y ইকুয়াল টু q, a স্কয়ার ইকুয়াল টু, এটা হলে x y z এর মান কত? এখানে দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু, তো p টু দি পাওয়ার y z, q টু দি পাওয়ার x z, এখানে হলো a স্কয়ার। তো এখান থেকে আমরা p এর পরিবর্তে লিখতে পারবো a টু দি পাওয়ার x y z, আর q এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার y x z। তো a টু দি পাওয়ার x y z ইনটু a টু দি পাওয়ার x y z। তো এটাকে লেখা যাবে হচ্ছে, দুটো যদি পাওয়ারে পাওয়ারে যোগ হবে x y z প্লাস x y z, তো 2x y z, আর এই পাশে আসছে হলো a স্কয়ার, তাহলে 2x y z এটা সমান সমান হবে হলো 2। তাহলে a2 কাটবে, এখানে থাকবে 1, তাহলে x y z এর মান হলো 1। এখানে দেখো a টু দি পাওয়ার p বাই q এর মান কত? এখানে দেখো a নাম্বারটা a টু দি পাওয়ার p টু দি পাওয়ার 1 বাই q, তো এটা যদি গুণ হয় a টু দি পাওয়ার p বাই q, তাহলে এক নাম্বারটাতে অ্যান্সার। এটা দেখো, এটা হবে না, এগুলো হবে না। এখানে মনে রাখতে হবে যে কিউব রুট অফ n এটা সমান হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই n, আর এর উপরে যদি কোনো পাওয়ার থাকে, সে কথার কথা m আছে, এটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে এগুলো গুণ হয়ে যায়, এটার সাথে পাওয়ারে পাওয়ারে দুটো গুণ হয়ে যায়, এইভাবে লিখতে হয়। 13 নম্বর, এবিসিতে x টু দি পাওয়ার 3 এর সহগ কত? তো এখানে সূত্র ছাড়াই করা যায় অঙ্কগুলো, আমরা একটু দেখাই দিই কীভাবে সূত্র ছাড়া করতে হয়। 2x, এই দুইটা পদ এখানে লিখতে হবে, 2x আর 1, এই দুটো পদ আমরা লিখলাম, 1 প্রথমে আর 2x পরে। তো এখানে দেখতে হবে x টু দি পাওয়ার 3 এর সহগ চাচ্ছে, তাহলে এখানে x এর মাথায় কত দিলে x টু দি পাওয়ার 3 হবে? এখানে যদি 3 দেই, আর এখানে 3 দেওয়ার পরে এখানে দেখতে হবে পাওয়ার সর্বোচ্চ কত, পাওয়ার হলো 4, তাহলে এখানে 3 দিয়েছি, আর বাদ আছে হলো একটা পাওয়ার, তো একটা পাওয়ার 1 এর উপর দিতে হবে। তো এখানে হবে হচ্ছে এই পাওয়ার মানে 4 c, এই 1, এই 1টা এখানে বসিয়ে যাবে। তো এখানে হলো 4, আর এখান থেকে বের হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তো 4 গুণন 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 3, তো এখানে আমরা পাবো 32 এক্স টু দি পাওয়ার 3। এটাই হবে আমাদের অ্যান্সার। জাস্ট দেখতে হবে যে আসলে আমাদের কি চাচ্ছে। এর এক্স টু দি পাওয়ার 3 এর সহগ কত? সিমিলারলি এখানে লিখবো হচ্ছে মাইনাস 3x, আর এখানে লিখবো 1, তো এক্স টু দি পাওয়ার 3, তো এখানে যদি আমরা 3 দেই, আর বাদ থাকলো 2 দেবো এটার উপরে, আর এখানে হবে হচ্ছে 5c2। তো এখানে 5c2 এর মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, আর এই মাইনাসের উপরে বিজোড় পাওয়ার, তার মানে মাইনাসের সামনে আসবে, আর 3 উপরে কিউব। তো এটা যদি করো তাহলে দেখবে যে 270 আসে, এই যে এই মানটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। আর 3 কিউব মানে হচ্ছে 27, 5c2 মানে 10 আসবে, তাহলে এখানে আমরা পাবো হলো 270, তো এটার মান হবে 270। এই বিস্তৃতিতে শেষ পদের মান 1 হলে x এর মান কত? 1 প্লাস 2 বাই এক্স, এটা এখানে পদ আছে দুইটা, তো শেষ পদ হলো 2 বাই এক্স, এটা ইকুয়াল টু 1, তো x ইকুয়াল টু হবে 2। 16 নম্বর দেখো, এই বিস্তৃতিতে পদ সংখ্যা কত? এখানে পাওয়ার হলো n, তো পদ সংখ্যা হবে n প্লাস 1t। দেখো এই বিস্তৃতিতে x টু দি পাওয়ার 3 এর সহগ কত? তো আমাদের আগের কথা মতোই x স্কয়ার বাই 4 ইন্টু 1 টু দি পাওয়ার, এখানে পাওয়ার দিতে হবে, এখানে আছে 8টা টোটাল পাওয়ার, তো এগুলো ভাগ করে দিতে হবে। এখানে যদি 4 দেই, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে,
এখানে যদি 3 দেই 3 দুগুণে 6 হবে, 2 দিলে 2 দুগুণে 4 হবে, 1 দিলে 2 একে 2 হবে, কিন্তু পাওয়ার 3 কখনোই আসবে না। তার মানে এই বিস্তৃতিতে x⁻³ এর কোনো রাশি নাই। এখানে আমরা দেখলাম যে এখানে কোনো কিছু দিয়েই 3 মিলানো যাচ্ছে না, সো এখানে x⁻³ এর কোনো পদই নাই। তার মানে আছে হলো 0 × x³ এরকম। তার মানে সহগ হলো 0, কোনো কিছু নাই মানে হলো 0 × x³ মানে 0 আছে আর কি। দেখো 1 + 1/√3 এই ধারাটির নবম পদের মান কত? তো এখানে r = হচ্ছে, দেখো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে 1/√3। তো ar⁻n−1 এর মান 1, আর এর মান হচ্ছে 1/√3 টু দি পাওয়ার n−1, তার মানে 9 - 1 8, তো 1/81। এটার অ্যান্সার হবে হচ্ছে 1/81। 19 নাম্বার, এর বিস্তৃতিতে প্রথম পদের সহগ কত? 1 + 2/x প্লাস এইভাবে চলবে আর কি। এখানে প্রথম পদ হলো 1, এখানে প্রথম পদ হলো 1, তাহলে 1 এর সহগ 1ই। এর সাথে পদের সংখ্যা কত? 5 + 1 6। এর সাথে n = 0 হলে পদের সংখ্যা কত? 1 + y, এটা = যদি 0 হয় তার মানে এটার মান 1। যে কোনো সংখ্যার উপরে যদি 0 হয় সেটার মান 1 হয়, সো এখানে পদের সংখ্যা হবে একটি, মানে 1 নিজেই হচ্ছে একটা পদ, তার মানে পদও একটাই। ওয়ান প্লাস ওয়াই এর বিস্তৃতিতে n+1 সংখ্যক পদের মান কত? n সংখ্যক পদ আছে, তাহলে n কি? n হচ্ছে সবসময় ধনাত্মক, n > 0। দেখো আর একটা প্রশ্ন সিমিলার টাইপের, 2x 1⁴ এর x⁻³ এর সহগ কত? তো আগের কথাই, এখানে 2x বসাবো, এখানে 1 বসাবো, এখানে পাওয়ার দিতে হবে 3, তাহলে এটার উপরে কত পাওয়ার দিলে x³ হবে? 3, আর পাওয়ার একটা বেঁচে গেল সেটা 1, আর NC 1 হবে, অর্থাৎ 4C1। এখানে হচ্ছে মেইন পাওয়ারটা, আর নিচে হবে হচ্ছে এটার উপরে যেটা আছে, এই 1 এর উপরে যেটা আছে সেটা। তো 4C1 মানে 4 2 টু দি পাওয়ার 3, তো এটা হবে হচ্ছে 32। এটার অ্যান্সার হলো 32। 6322 বিন্দুদ্বয়ের দূরত্ব কত? তো বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয়ের আমি একটা শর্টকাট ফর্মুলা, মানে এই ফর্মুলাটা ইউজ করতে হয় দূরত্ব নির্ণয়ের। x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। যেহেতু স্কয়ারের মধ্যে আছে, এইভাবে লেখা যায় x1 - x2 হোল স্কয়ার y1 - y2 হোল স্কয়ার, এভাবে লেখা যায়। দুটো একই কথা, এই স্কয়ারের মধ্যে থাকার কারণে এখানে মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো এখানে দেখো 2 - 6 2 - 3, তো এখানে হবে হচ্ছে -4, এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 25 16 + 1 17, √17 হবে। এর অ্যান্সার হবে হলো √17। সিমিলারলি যদি এই দুটোর বিন্দুর দূরত্ব বের করি, এটা হবে হচ্ছে 4√2। সিমিলার টাইপের অঙ্ক, এগুলো একটু দেখবা তোমরা। এই এ বি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এটা হচ্ছে √13। এ বি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত? দেখো x1 - x2 y1 - y2, আমি আগেই বললাম এই x2 - x1 লেখা যায়, y2 - y1 লেখা যায়, যে কোনো একটা লেখা যায়, যেহেতু স্কয়ার আছে উপরে, সো আমাদের কোনো সমস্যা হবে না এখানে কোনো সমস্যা হবে না। এ বি = 3, এগুলো যদি আমরা করি দেখবো এ বি এর মান 3 আসবে, জাস্ট দূরত্ব আর কি, এ বি মানে বোঝাচ্ছে দূরত্ব। ত্রিভুজের দুইটি বাহু সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু, তো এটার অ্যান্সার তিনটাই সঠিক। এগুলো খুবই ইজি ম্যাথ। পি কিউ আর এস বিন্দু চারটি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু হলে কোন বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত? দেখো এখানে আমাদের
এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, মানে হচ্ছে কোটির মান 0। মনে করো a,0, 5,0, এইসব বিন্দুগুলো হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত, আর ওয়াই অক্ষের উপরে অবস্থিত হচ্ছে 0,b অথবা 0,3, এরকম বিন্দুগুলো, এই টাইপের বিন্দুগুলো হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। অর্থাৎ এক্স এর মানটা 0 হবে, এক্স এর মানটা 0 হবে, আর এক্স অক্ষের উপরে হলে ওয়াই এর মানটা 0 হবে। তো এক্স অক্ষের উপরে অবস্থিত কোন বিন্দুটি দেখো, এই যে এই বিন্দুটা হচ্ছে 3,0, এই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত। তাহলে আমাদের কোন বিন্দু? কিউ বিন্দু। পি কিউ আর এস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? তো পি কিউ আর এস, তো এখান থেকে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকাই, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান জানি হচ্ছে বাহু স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, বা যে কোনোটা, পি এসও নির্ণয় করতে পারো, কিউ আর, যেহেতু সবগুলো সমান আসবে, এটা দেখবে হচ্ছে √13 আসবে। এটার উপরে যদি স্কয়ার করে আসে তাহলে হবে 13, এর অ্যান্সার হবে হলো 13। এ বি সি তিনটি বিন্দু শীর্ষবিন্দু, তাহলে এ বি এর দূরত্ব কত হবে? এ বি এর দূরত্ব সূত্র দিয়ে বসাতে হবে, 5 একক আসবে। বিন্দুগুলির দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে যদি আমরা করি, তাহলে হাফ অফ এই বিন্দুগুলো বসাতে হবে, 2 5 -1 1 2 1, এই 2 5টা আরেকবার বসাতে হবে, এই প্রথম বিন্দুটা আরেকবার বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, এগুলো যদি আমরা করি, 2 1 কে 2 যোগ -1 যোগ 5 দুগুণে 10 মাইনাস, এই পাশে আবার গুণ করতে হবে, -5 -2 -2। তো এগুলো করলে দেখবা আসবে হচ্ছে 10, যোগ বিয়োগ করলে, তো এটা সর্বশেষ হবে 5। সরি, এখানে 5 না, আসলে এখানে হবে 12 আর কি, 12, আর এখান থেকে আমরা করলে পাবো হলো 6। তাহলে বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো 6 বর্গ একক। নিচের কোনটি দ্বারা স্থানাঙ্ক নির্দেশ করে? স্থানাঙ্ক নির্দেশ করবে হচ্ছে পি অফ এক্স ওয়াই, এটা দিয়ে স্থানাঙ্ক নির্দেশ করা হয়। এটা হলো অ্যান্সার। এই বিন্দুর ভুজ কত? এটা হচ্ছে ভুজ, এক্স এর মান, এটা হলো কোটি, এটা হলো ওয়াই এর মান, তাহলে -5 হচ্ছে ভুজ। মূল বিন্দু হতে এই বিন্দু দুটির দূরত্ব কোনটি? মূল বিন্দু হচ্ছে 0 0, আর আমাদের পি বিন্দুটা দেওয়া আছে 3 4, তাহলে এটার দূরত্ব হবে √3 - 0 হোল স্কয়ার 4 - 0 হোল স্কয়ার, 9 + 16 25, 5, 25 এর রুট হলো 5। মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত? সিমিলারলি 0 0 থেকে -2 2, -2 তো এটা হবে হচ্ছে 2√2, জাস্ট সূত্র বসালে হয়ে যাবে। ওয়াই অক্ষের উপর ভুজ কত? তো আমরা আগে বলছিলাম এই এক্স অক্ষের উপরে কোটি 0, তার মানে a,0 এরকম একটা, আর ওয়াই অক্ষের উপরে 0,b এরকম। তাহলে এক্স অক্ষের উপরে ভুজ কত? তো এক্স অক্ষের উপরে হচ্ছে, সরি, ওয়াই অক্ষের উপরে ভুজ কত বলছে, তো ওয়াই অক্ষের উপরে হচ্ছে আমাদের এই যে এটা হলো ভুজ, এটা হলো কোটি, তাহলে এই ভুজটা 0 বা 0। মূল বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব কত? জাস্ট 0 0 থেকে 8 6 বিন্দুর দূরত্ব 10 একক হবে। 1 1 2 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 2 - 1 হোল স্কয়ার প্লাস
2 মাইনাস 1 হোল স্কোয়ার, এটা রুট, তো 1 প্লাস 1 এটা হবে √2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পি অফ 5 4 বিন্দুটি এক্স এর সমতলে কোন চতুর্ভাগে অবস্থিত? তো দেখো এইটুক হচ্ছে আমাদের 5, মানে ভুজ এক্স বরাবর যাবে 5 একক আর ওয়াই বরাবর যাবে হলো 4 একক। তো এখান থেকে যদি আমরা রেখাটা নিই তাহলে এই বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে আমাদের পি। তো এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা ফোর্থ কোঅর্ডিনেট। তো এটা হবে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা একটু দ্রুততার সহিত ক্লাসগুলো শেষ করলাম, তোমরা এগুলো জানো। তো সবাইকে ধন্যবাদ। আমরা এর নেক্সট পার্টে পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।